২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে সূচিত হয়েছিল ছাত্র আন্দোলনের রক্তাক্ত অধ্যায়। আন্দোলনরতদের দমাতে সেদিন রাস্তায় নামে ছাত্র যুবলীগের সশস্ত্র কর্মীরা। তাদের হামলায় প্রাণ হারায় আন্দোলনে নেতৃত্ব দেয়া চট্টগ্রাম কলেজের ছাত্র দলের নেতা ওয়াসিম আকরাম সহ ৩ জন। আহত হয় পুলিশ সহ শতাধিক মানুষ। ২৪-এর আন্দোলনের এ দিনে চট্টগ্রামে যা ঘটেছিল সে খবর জানাচ্ছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন এনামুল হক। শহরের ২ নম্বর গেইট এলাকার রণক্ষেত্রে পরিণত হয়েছিল ২৪-এর ১৬ জুলাই। অন্য দিনের মতো আন্দোলনরত শিক্ষার্থীরা জমায়েত হয় এখানে। এক সময় হঠাৎ তাদের উপর সশস্ত্র হামলা শুরু করে ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। এখানে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান চট্টগ্রাম কলেজের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ ৩ জন। ওয়াসিমের এই মৃত্যু জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিল বলে জানান শহীদের সহযোদ্ধারা। এই সশস্ত্র ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ যে আমরা দোসরেরা তারা এই মিছিলে গুলি করেছিল। এই গুলির আঘাতে ওয়াসিমের যে বুক এটা যাত্রা হয়ে সে অন দ্য স্পটে নিহত হয়। আমাদের এখানে 3 জন শহীদ হয় বা এখানে পুরো বাংলাদেশে আবু সাইদ বা চট্টগ্রামের ক্ষেত্রে আমরা ধরতে গেলে শহীদ ওয়াসিম আকরাম অবশ্যই টার্নিং পয়েন্ট, শুধু চট্টগ্রামের জন্য না, পুরো বাংলাদেশের জন্য শহীদ ওয়াসিম আকরাম টার্নিং পয়েন্ট। সেদিনের ঘটনার পর ক্ষোভে ফুঁসে ওঠে সমগ্র চট্টগ্রাম। আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে। তুমুল বিক্ষোভ আর জীবনপণ আন্দোলনের এক সময় তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বৈরাচারের মসনদ। মুক্ত পরিবেশে মানুষ ফেলে স্বস্তির নিঃশ্বাস, অথচ এখনো সেই বিজয় আনন্দের স্বাদ পায়নি শহীদ পরিবারগুলো। অনেক পরিবারের মতো হতাশ শহীদ ওয়াসিম আকরামের বাবা। কোনো বিচারের আশ্বাস আমরা পাইছি বলে আমার মনে হয়। আমি এতটুকু বলবো সরকারের কাছে, সঠিক তদন্ত করি, কোনো নির্দোষ ব্যক্তি যেন মামলার হয়রানি না হয়, আমার সঠিক বিচারটা আমি চাই। রক্তলেখা আন্দোলনের 2 বছর পেরিয়ে গেছে, তারপরও শিক্ষার্থীদের আশা ত্যাগের ইতিহাস সংরক্ষণ হবে, শহীদ পরিবারগুলো পাবে হত্যার বিচার। এনটিভি নিউজ ডেস্ক।